ডেঙ্গির প্রকোপ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। কেবল জুলাই মাসেই এ রোগে প্রাণ গেছে ৩৬ জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯,২০৬ জন। মৃত্যু ও সংক্রমণের হারে যা আগের ৬ মাসের দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে প্রকোপ। চিকিৎসকরা বলছেন ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার সবচেয়ে বড় সুরক্ষা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শহর থেকে গ্রামের সবখানে প্রতিনিয়ত ছড়িয়ে পড়েছে ডেঙ্গি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করে জুন মাস থেকেই, এবারও তার ব্যতিক্রম নয়। ডেঙ্গির প্রকোপ বাড়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। সব বয়সীরাই ডেঙ্গি আক্রমণে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। খাওয়া খাদ্য খাইতারি না, ঘুম হয় না, কেমন জানি লাগে স্বাস্থ্য। এ লাগিয়া রক্ত পরীক্ষা করছে, রক্ত পরীক্ষার মধ্যে ডেঙ্গু ধরাত পড়ছে। আমার জ্বর হয়েছে বৃহস্পতিবারে, তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডেঙ্গু হয়েছে বলছে, পরে ভর্তি হইলাম। কালকে রাত্রে ভর্তি হয়েছি। এখন বুকে ব্যথা আছে, আপনার পেটও ব্যথা আছে, এখন ওগুলি আবার টেস্ট দিছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গি প্রতিরোধ সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সামনের যে সিজনটা, এই সময়টা কিন্তু আরো বাড়বে ডেঙ্গুর প্রকোপটা। তো তখন জানি আমাদের মৃত্যু এবং জটিলতাগুলি কম হয়, সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু মোটামুটি এখন সারা বছরই হয়, সেজন্য আমার পরামর্শ যে আতঙ্কিত হবেন না। যে কোনো জ্বর যদি হয় তাহলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২রা আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,১০৪ জনে। এই সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৬ জন, যার মধ্যে নারী ৬২.৫% এবং পুরুষ ৩৭.৫%। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।